নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ রবিবার বিকেলবেলা বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে একটু ঘুরতে। তো যাব সামনেই আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে, সেখানে চলো দুজনে রেডি হয়ে অটোর জন্য দাঁড়িয়ে থাকলাম। অটো এলে আমরা পার্কের দিকে যাব। আসলে আমাদের ছেলেবেলায় আমাদের আশেপাশে অনেক মাঠ থাকতো, যেখানে আমরা সবাই বিকেলবেলা খেলাধুলা করতে পারতাম। কিন্তু এখনকার সময়ে যেটা পরিস্থিতির চাপে এখন কোনো বাচ্চারাই সেই সুবিধাটা পায় না, কোনো খেলার মাঠ বা কোনো কিছু যেহেতু সেভাবে নেই, তো সেই জন্য তারা ভালোভাবে খেলতেও পারে না। তো সেই জন্য একটু ঘুরতে নিয়ে যাওয়া, যাতে ওদের সেই জায়গাটা একটু ভালো লাগে। তো দেখো, দেখতে দেখতে আমরা পার্কে চলে এসেছি। টিকিট কেটে পার্কের ভিতর ঢুকে গেলাম। দেখো পার্কটা কতটা সুন্দর, মনে হচ্ছে সবাই পার্কটা এসেছিল আগে। গোছানো পরিবেশ। এর আগেও একবার এসেছিলাম ছেলেকে নিয়ে। দেখো একা একা ঘুরছে, আমি ওর পিছনে পিছনে যাচ্ছি। আসলে বাচ্চারা এরকম খোলা জায়গা পেলে ওরা বেশ একা একা খেলতে, ঘুরতে, হাঁটতে বেশ ভালোবাসে। এটা সবারই। আজ রবিবার, তবুও পার্কে সেরকম একটা ভিড় ছিল না। অনেকেই ছোটো বাচ্চাদের নিয়ে এসছে ঘুরতে। তো আমরাও চারপাশটা ঘুরে দেখছিলাম। কয়েকজন হাত ধরে হাঁটবে না, একা একাই সিঁড়িতে উঠে উঠে ঘুরছে। এখানে বড়দের চড়ার জন্য অনেক রাইডস আছে, বাচ্চাদেরও খেলার অনেক কিছু সুবিধা আছে। দেখো কত পুরনো জিনিস দিয়ে পার্কের ঐতিহ্য এখনো বজায় রেখেছে। কত সুন্দর লাগছে চারপাশটা। সন্ধ্যা নেমে এসছে। তারপর এখান থেকে টয় ট্রেন যায়, আর এখানে দোলনা রয়েছে। তো ছেলেকে বললাম চড়তে, তো চড়বে না, ও টয় ট্রেন চড়বে। তো ভাবলাম একটু পার্কটা পুরোটা আগে একবার ঘুরে নিই, তারপর টয় ট্রেন চড়াবো। এত কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এরকম চারপাশে ফুল গাছ, সবুজ গাছ দিয়ে ঘেরা জায়গা দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। আর এমনিতেও গরমটা বেশ ভালোই পড়েছে, সন্ধ্যাবেলা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে বোট রাইডসও আছে, কিন্তু আমরা চড়িনি, তাই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। চলো, অনেকটা ঘোরাঘুরি হয়েছে, এবার টয় ট্রেন চড়বো। চলো টয় ট্রেনের দিকে যাওয়া যাক। টিকিট কেটে ফেলেছি, এবার টয় ট্রেনে উঠলাম। বেশ ভালোই লাগছে। দেখো টয় ট্রেন দেখেও বেশ চারপাশটা বেশ দেখতে ভীষণ ভালো লাগছে। আমরাও বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা হয়ে যাই, কারণ ওদের তো খেলার কোনো স্বাদ নেই। আমরাই বলতে গেলে খেলার সাথে ওদের প্রতিদিন। সেই জন্য আজকে অনেক পুরোনো মনে বেশি লোক হয়েছে, যেহেতু হোলি দোল শনিবার রোববার শুক্রবার ছুটি। চলো মোটামুটি ঘোরা কমপ্লিট। টয় ট্রেন থেকে এবার নেমে গেলাম, এবার বাড়ির দিকে যেতে হবে। ঘোরা কমপ্লিট। আরেকজন আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। চলো এবার বেরিয়ে যাচ্ছি আমরা। এবার বাড়ির দিকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আকাশে অনেকটা মেঘ পড়েছে। যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন মেঘ ছিল না। এখন বাড়ি ফেরার সময় দেখছি যে আকাশে অনেক মেঘ পড়েছে, মেঘ ডাকছে। তো আমরা ছাতা নিয়ে যেহেতু বেরোয়নি, বৃষ্টি আসতে ভিজে যাবো দুজনে। আর ছেলে ভিজে গেলে বেশি একটু অসুবিধা, কারণ বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যাবে। একটু ঠান্ডা লেগেছে। উঠে গেছি। আইসক্রিম কিনেছিলাম, ছেলেকে বললাম খাওয়ার জন্য। তো ঠান্ডাও লেগেছিল, তো বলছে খাবে না। ঠিক করে বসো। তো আমি খেয়ে নিলাম। গরমকাল, বৃষ্টি মেঘ পড়েছে, তাই হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। চলো দেখে এবার বাড়ি চলে এসেছি। অনেক ঘোরাঘুরি হলো। চলো ব্যাস,
যতই ঘুরুক বাড়ি আসলে সবার আগে মনটা ভালো লাগে যে বাড়িতে ঢুকে, তো সবার আগে বাড়িতে ঢুকে পড়ে টুকটুক করে আগে ঘরে চলে গেছে। চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে। টাটা।